গাইস আসসালামু আলাইকুম। আমি তানভীর মাত্র বলছি। আমি কিন্তু জায়গায় আসছি, এটা কিন্তু আমাদের বাসা নয়, আপনারা বলতে পারেন রংপুর ডোমারে। অনেক সুন্দর জায়গা। আমাদের লক্ষ্য হলো গরু দেখা। আমরা যে ঘরের জানলা দিয়ে দেখা যায়, এটা হচ্ছে গরু। কোনো জায়গায় যাব না, কি ঠান্ডা। এখন কিন্তু শীতকাল, ডিসেম্বর মাস শেষ। ল্যাব নিতে হয়, যারা যারা গ্রামে আসেন ওনারা জানেনি, ল্যাব নিতে হয়। আমরা আজকে বিকেলে মেন জিনিসটাই দেখাবো। একটা চকলেট খাই, আমার ফেভারিট চকলেট এটা। গ্রামে হোক বা ঢাকায়, যেখানে পারি ওইখান থেকে খাই। এটা কিন্তু বাজার থেকে আনছি, বাজার বেশি দূর না। রংপুরে অনেক বেশি ভূমিকম্প হয়েছে, জানি না আমাদের ঢাকায় হয়েছে সেই। আমরা এখন যাই, যখন নিজেও শুনি না। এই চকলেটটা অনেক দিন থাকবো। আমার ভিডিও বানিয়ে আমার বাসায় যে আমার সব ভিডিও এডিট করতে হবে। ওকে, জায়গাটা অনেক সুন্দর। আমরা যে বাসায় আসছি বাসায় ছাদ আসতে। আমি আপনাদেরকে স্পয়লার দিতেছি। স্পয়লার আমাদের যারা যারা না কে ভয় পায়, কাকাশি হাতাকে ওকে ওকে গাইস, আমি এসে পড়ছি বাইরে। ওইখানে বসে আসছিলাম, এখানে এসে পড়ছি। গাইস ঘুরে নিয়ে যায়, এই যে অটো দিয়ে ঘুরে নিয়ে যায়। এই যে দেখেন, Excuse me. 너무 서럽, 너무 서럽. গাইস আমরা যাচ্ছি বাজার দিকেরা। এক আজ কিছু করা সম্ভব না, অনেক কষ্ট করবো।
7-8 দিন তো থাকবো, ওইটার জন্য ভিডিও করবো আপনাদের জন্য। এর জন্য লাইক সাবস্ক্রাইব করবেন। এই যে গরু, আসেন guys, আসেন। ক্যামেরাম্যান আছে এইটার জন্য। এটা সুন্দর না। ওখানে আবার একটা গরু আছে, গরুটা আবার অসুস্থ, একটা পা নষ্ট হয়েছে জন্য। সোজা হয়ে হাঁটো। এই যে গাইস, গরুকে কাপড় পরাচ্ছি, যে সেই গরু বললাম যেটা, এই পাটি একটু নষ্ট তো, ওই পায়ে হাঁটা যাবে না। ও বলে গেলি বাবু, ঠিক আছে গরুটা। গরু এই যে বাছুর, সরো ভাইয়া সরো। বাছুরটা ভয় লাগে অনেক। জরিনা নানি গো বাড়িটা ভিডিও করুন, নানা গো বাড়িটা ভিডিও করুন, কি নানি গো বাড়িটা ভিডিও করুন। আমার নানু কথা বলতেছে, চলো এই ভিডিও করতে করতে যাই। দেখেন গাইস, দেখেন guys, আমি নানু পাশের বাড়ি, যতবার এখানে আসছি ও আমাকে পিটাইছে গরু কথা বলছি। নানি বাড়ির পাশের বাড়ি। এই আমার নানুদের পাশের বাড়ি এটা। হ্যাঁ। আমার নানু কথা, আমার নানু ধরছে, আমার নানু বয়স্ক মানুষ, আর আমার নানু আমরা যে বাসা শুকুর যে ওইটা কাটা লাগছে। আপনাদের জন্য আমি কত কষ্ট করি। ওই যে ট্যাঙ্কি দেখতে পারেন ওইটা, আমার নানু না, ধরছে গেটের সামনে। ওইটা। গেটের সামনে এই গাড়ি, যে বাসা বসলাম এই যে নানুর বোনের মেয়ের বাসা হইলো ওই যে ওখানে। আগে নানিদের আসো, গেটের না সামনে। না, আপনাদের এই বাসাটা দেখি, পুরা বাসা, নানুদের বাসাটা দেখবা। পুরা বাসা দেখাবো। আমার নানু বলতেছে পুরা বাসা দেখাইতে। পাঁচ ধার এই যে বাসা, এখানে পুষ্কিনি আছে একটা ডোভা। আমার নানু গ্রামের বাসা, আমার নানু এটা রংপুর, আমার নানুদের বাড়ি হলো দিনাজপুর, মানে কিছুক্ষণই লাগে ট্রেন দিয়ে যেতে। ওটার জন্য জানে তো জায়গা, ওই যে দেখেন এখানে এখানে যে পটপারি পানি, সেই দাঁড়াও, একটা ফার্মের হাট, ওইগুলো এটা ফার্ম। ফার্ম। হুম, এই যে বাসা, আমরা যে বাসা যাই, এই যে বাসা। দাঁড়াও। এই যে বাসা, দাঁড়াও, ভালো করে ভিডিওটা করো। এই যে পুরো বাসা। এই বাসায় আমরা ছয়টা বাসার সাথেই রাস্তা। বাসার সাথেই রাস্তা। হ্যাঁ,
খেয়ার নাড়তেছে এখানে, যেখান দিয়ে আছে লাউ গাছ, সিম গাছ, পুঁই শাক, পেঁপে গাছ। গ্রামের একটা সৌন্দর্য। গাইস অনেক সুন্দর আমরা আমার বাবার বাড়ি হচ্ছে দিনাজপুরে, আমি বোনের বাড়িতে বেড়াতে আসছি রংপুর। হচ্ছে আমার বোনের বাড়ি। পুরো দিনে যা যা করবো, যতদিন থাকবো যা যা করবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমরা এখন বাড়ির ভিতর ঢুকছি। একটা হচ্ছে গেট, খুললাম, বাড়ির ভিতর প্রবেশ করলাম। লাইটটা জ্বালাতো, লাইটটা জ্বালাতো। এটা এটা হচ্ছে আমার বোনের বাড়ি। এই যে একটা ঘর, একটা বারান্দা। আমি যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে বসে তো অনেক বড় বাসা। আপনাদেরকে আমি ছাদে যেও আমরা দেখাবো। এখান থেকে আম বাগান, লিচু বাগান, এখানে অনেক কিছু বাগান আছে। এখানে নারিকেল। আমি অনেক ছোটবেলায় আসছিলাম, তার জন্য আমি জানি না। এখন একটু বড় হয়েছে, এখন আমার পরিবেশটা আমার এত ভালো আমার লাগছে। নানু আপনাদেরকে দেখাচ্ছে কি কি বাগান টাগান। এটা হচ্ছে সোফা, এখানে পাশে গ্রামের বাড়ি, খুবই সুন্দর। মানে ঢাকার মধ্যে প্রাইস সিস্টেম আর ডুপ্লেক্স টাইপ। ডুপ্লেক্স টাইপ করছে। এই যেখানে ফ্রিজ অনেক। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা এটা হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর আর এখানে ডাইনিং হোটেলে- টেবিলে খাওয়ার পরে এখানে হোটেলের মতো স্টুডেন্টের মতো ডিজাইনটা করেছে। এখানে ওদেরটা এখানে অনেকটা মজা চেষ্টা হচ্ছে। এটা হচ্ছে ওদের কিচেন। কিচেনে আমার বোন কোটা বাচ্চা করছে, সাথে বৌমারা বৌমারা কোটা বাচ্চা করছে আমাদের। আমরা আসছি, গেস্ট রান্না বান্না করবে দুপুরে। রান্না হচ্ছে এখানে সিলিন্ডার গ্যাস, অবশ্য রাইস কুকারে রান্না হয়, সিলিন্ডার গ্যাস আছে। সব কিছুই গ্রামের বাড়ি, মানে ভিতরের সিস্টেমটা আমাদের ঢাকার মতোই করেছে, কিন্তু গ্রাম তো খুবই ভালো লাগছে। নাতিকে নিয়ে আমি বেড়াতে আসছি তানবীর মাহাতা। নাতি নাতি হয়েছে একটা, বার্থডে ইয়াগুলো এখনো খোলেনি, 2 দিন আগে হয়েছে। ডুপ্লেক্স ওদিকে। ডুপ্লেক্স টাইপ হুম, বললাম টাইপ, এটা ডুপ্লেক্স মতো। সিস্টেমটা এই যে করছে। গাইস আর একটা রুম মিস করে ফেলছি। ওটা রুম আসে, চাল রাখি চাল ডাবো এখানে লাইটটা জ্বালাই দাও। আমরা থাকি। এরকম এরকমই আমরা গ্যাসের বললাম জন্য নর্মাস একটা এটা গরু দিই। হয়েছে গরু। তখন আমাকে তুই ফার্স্ট টাইম ধরতে আসতে না, আমার ওই যখন কুকুর নাতি আমি ধরতো। আবদার, সবসময় নাতির সাথে আমি থাকি, আর নানির কাছে অনেক আবদার, আমাকে এগুলো করতে হয়, না হলে কষ্ট পায়। ভাই বোন নাই, সবসময় বলে যে আমার ভাই নাই বোন নাই, কেন আমাকে তুমি হেল্প করো না।
এটা রাখো, ওটা হাতের থেকে রাখো। আসো আমরা এখন আমাদের আর দুইটা রুম দেখানোর পরে আমাদের এই যে রাখতে দেবো। এখানে শুয়ে আছে সবাই। এটা গুছায় নাই এখনো, ভালো হবে। সকালবেলা ঘুমের থেকে মাত্র উঠলো তো ওঠার জন্য। ওঠানো হয়নি। আসো আসো, এখানে আসো। আমরা বিকালে আমরা, এটা হচ্ছে বাড়িটা ডুপ্লেক্স সিস্টেম করছে। তুমি সরো, আমি উপরে উঠে যাচ্ছি। মানে সিঁড়িটা খুব সুন্দর। সিঁড়িটা অবশ্য একটু চিকন হয়েছে, ছোট, সুন্দর মতো ওঠা যায়। এটা হচ্ছে জানালা দিয়ে একটা জমিন, ওখানে গাছপালা, বাড়িঘর, খুব সুন্দর একটা ভিউ। ছাদে উঠলাম, খালি পায়ে আসছে কেন? হচ্ছে ছাদে উঠলাম। এখানে অবশ্য দেখা যাচ্ছে না, খুব আলো, রোদ। এখানে ছাদের মধ্যে লাউ গাছ একটা উঠিয়ে দিয়েছি। বিকালে আমরা ছাদের মধ্যে সুন্দর পার্কের মতো একদম বসার মতো কয়েকটা জায়গা করেছে। বিকালে বসে বসে, বিশাল বড় ছাদ, এখানে বসে আমার বোন বলছে, আপা এক বোন বাদাম ভাজা, পার্কে বসে তো সবাই বাদাম খায়, তা আমরা আমাদের ছাদেই পার্ক বানিয়েছি। আমরা এখানে বসে বসে বাদাম খাই, পিকনিক করি। এটা এটা হচ্ছে এমনি একটা গাছ। হ্যাঁ, না না, এটা হাতে ধরো না, কষ ভরবে, হাতে কষ লাগবে। এই যে গ্রাম, এত সুন্দর। মানে জমিতে এখন এই সিজনে আলুর চাষ হবে। জমিকে সব কিছু মানে প্রসেসিংগুলো ঠিক মতো করছে, যে এখন আলু লাগানো হবে। ধান উঠে আছে, ধান ওঠার পরে হচ্ছে এখন আলু, পেঁয়াজ সব কিছু চাষ হবে। মেয়ের বাড়ি ওইখানে জুম করে দেয়, জুম করে করে। ওই যে ওইটা বাড়ি, এটা আবার সামনে এখানে ওই যে বাড়ি মেয়ের। ছাদে উঠলে ওখানে বেশি দূর না, আমি একাই 5 মিনিট এক দূরে চলে যেতে পারবো। কারণ আমি জুমটা কমাই। 5 মিনিট লাগবে আমার যেতে। এবার একটা মেয়ে বোনের বাড়ির কাছে বিয়ে হয়েছে। নাতি পুতিদের জন্য সুন্দর করে দুটা ছেলে, দুটা নাতি হয়েছে। একটা ছেলের একটা মেয়ে, আর একটা ছেলের আর একটা ছেলে হয়েছে, নাতি আর নাতনি দুটো। এখানে যে বসার জন্য সিস্টেম করেছে, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে অবশ্য আমি আসছি, মেয়েটার বিয়ের সময় আসছিলাম। দূর তো ঢাকা থেকে এখানে আসতে, যে দূর থেকে আসতে সব সময়ের দরকার। আমাদের 12 ঘন্টা লাগছে। এখন নাতিটার পরীক্ষা শেষ, সেজন্য আবার আসলাম। গাছপালা, খুবই সুন্দর পরিবেশ। মানে কি বলবো, এরকম আমার মনে হয় যে বাড়ি এখানে হলেই বোধহয় ভালো হতো। ঢাকাতে রাস্তায় বের হলে যানজট, জ্যামের কারণে কোথাও বের হতে সময় নিয়ে বের হতে হয়। এখানে ওরকম না। আমাদের বাড়ি অনেক দূর, এটা হলো রংপুর, রংপুর নীলফামারী ডোমা। এটা
আমাদের বাড়ি হলো ঢাকা বাইধারা দেবলো। কত দূর? 12 ঘন্টা লাগছে আমাদের আসতে, এখানে। ট্রেনে আসতে। হ্যাঁ, ট্রেন ছাড়া সম্ভব? ট্রেন ছাড়া সম্ভব, বাসে আসা যায়। আমরা তো অন্য সময় গাড়ি নিয়ে আসি, সেজন্য আমরা আমি ভোর রাত্রে রওনা দেই, তাই সকালে সকালে আসতে পারি। রোদের আলোতে ভালো হচ্ছে না ভাই, আবার বিকালে একটু। Yes guys, আবার বিকালে টাইম স্কিপের পর হ্যাঁ, আমরা বিকালে আবার রেকর্ড করব, তারপর বাসায় এটা জাম গাছ। জাম গাছের জামগুলা খুব মিষ্টি। আমি যখন বেড়াতে আসার সময় হলে আমার বোন বলতো যে 2-1 দিন আগে থেকে তো জানা যেত যে আমি আসবো, তখন জামগুলা রেখে দিত সুন্দর করে। খুব মিষ্টি হয় জামগুলো। এখন ছাদের মধ্যে সবগুলা জাম পড়ে। এখানে খেয়ালের আবার আমরা বিকালে করব, এখন পরে দেখাতে বলছি। গাইস আমরা আবার বিকালে করব। ও গাইস বাই বাই আজকের জন্য, না বিকালে আবার দেখা হবে। বাই বাই গাইস, আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা এখন যাব ডুমার। আমরা হলো ফার্মের হাট আসলাম, আর এখন আমরা যাব ডুমার। এই যে অনেক দূর ডুমার, না বেশ দূর ডুমার। আমি সব ভিডিও একত্র করে একটা ভিডিও বানাবো, না সব ভিডিও, হ্যাঁ সবগুলো একত্র করবো। কয়দিন থাকি না বা কয়দিন থাকি এটার ভিডিও আমি করে রেকর্ড করে মানে এডিট করবো, তারপর ছাড়বো। এগুলো সব গ্রামেই হয়। আমরা গাইবান্ধা গেছি, গাইবান্ধা হয়েছে। সিরাজগঞ্জে এই শীতের সময় খালি হয়, আর বাকি টাইমে হয় না, আর এই টাইমে পানি থাকে না। দেখাই এই যে আসলে মানে অনেক দূরের থেকে দিচ্ছে। কবুতর এইসব সব থেকে বেশ ভালো লাগতেছে। ঘুমারে যা কি কি কিনবো না কিনবো আপনারা দেখবেন। এই যে অনেক সুন্দর তোমার, এই যে রংপুর মানে ডুমার। মানুষ আড্ডা দেয়। এই যে দোকানপাট সব। এই যে আমার নানু কথা বলে, আমার নানুর বলে আসেন দেয়, একদম ক্লিয়ার শোনা যায়। এখন গাইস বেশি শোনা যায় না। আমি এতক্ষণ গরু আগে করতেছিলাম। দেখেন কয়েকটা ছাগল উঠছে, অনেক ভাঙা সোজা জায়গা, ভাঙা রাস্তা দিয়ে যাবে, ভালো রাস্তা দিয়ে যান তো ভালোই। বা গ্রামে যদি ভাঙা রাস্তা একটু নামে তাহলে মজা। তো গাইস দেখেন সোনালি, সোনালি না হ্যাঁ সোনালি ধান ধান করছে। এখন গাইস অনেক ঠান্ডা, গ্রাম তো আবার। এই যে গাইস আমি
ট্রাক্টর ট্রাক্টর আবার পাখিরা নামে কি পাখি জানি না। শুনি কিন্তু আমার ফোনে লাইট চালু করি নাই এখনো। তিতমেলা গেলে আবার সকালে গেলে আবার কখন আসা যাবে? আমার নানু একটু জোরে কথা বলতে এটার জন্য। এই যে দেখেন পানি কেন এখানে, এখানে পানি কেন এখানে? ও নরম হওয়ার জন্য পানি দিছে। ও গাইস ওই যে গরু 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 স্পিড ওই যে গরু আরো গরু ওই যে মানে এখন খালি গরুই গরু গরু। ওইখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে দুইটা গরু, ওইখানে একটা গরু দেখে আবার এখানে দুইটা গরু। গাইস আমরা অনেক জায়গায় যাবো। মানা করবে গেলে এখন আর আবার কি মনে করবে? দেখেন কত জিনিস, একটা মজার জিনিস গরু আছে না, গরুর বাছুর আর গরু। এই যে দেখেন এক মিনিট গরুকে কি পরাইছে, গরুকে ছাড়া পরাইছে। এটা একটা মজার জিনিস। আমি যে বাসায় গরু দেখতে চাই এই বাসায় সত্যিকার এই ছালা পরায় সব গরুকে, মানে একটা বাছুরকে খালি পরায় আমার নানু রাস্তার দুই পাশে হাই দেয়, রাস্তার দুই পাশে আবার আমরা ভাঙা রাস্তা দিয়ে যাই। তো ভাঙা রাস্তা মজাই আলাদা। এখানে ছাগলরা বসে আছে, ভাবছি ওর মাথা এখানে, ওর মাথায় এখানে ধান না, ধান না খের, সোনালি টুপালি খের। এই দেখেন আমি এখানে পাঁচ এই থেকে 50 টাকা নেই। আমি ডোমার থেকে এইখানে আমরা যেখানে আসছি ডোমার থেকে ফার্মের হাট যাইতে টাইম বেশি না, মাত্র 10 মিনিট লাগে। এইটার জন্য 50 টাকা দিচ্ছি, আমি এটাই বুঝতাম না। দেখেন আমার ভাগ্য অনেক ভালো, আমার ফোনের কভারটা আমি যে ফোন দিয়ে ভিডিও করি স্যার একটু বন্ধ হয়ে গেছিল বলে ও দাঁড়ান আবার আসি। যে ফোন দিয়ে ভিডিও করি এটা দিয়ে এখানে গুতা লাগলে কিছু হবে না, এই যে এখানে, কারণ আমার ফোনের এই যে এই মানে কভারটা অনেক অনেক মোটা, মানে বেশি মোটা না, মানে ফোনের জন্য মোটা। যেমন আমাদের মাথায় মানে ফোনের জন্য এটা মোটা বেশি। ওই যে গরু আর এই যে বাড়ি, মানে এই সাইডটা মানে রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত।
আমাদের বাংলা সেকেন্ড পেপার খাতায় কি আছে বাংলা সেকেন্ড পেপার খাতায় একটা বাংলা ফার্স্ট পেপারে একটা সংক্ষিপ্ত এই যে আমার নানু ধরবে এবার আপনারা অনেক আমার ছবি দেখা যাবে না তো? না আমার নানু বলে আমার নানু বলে তুমি দেখো দুই হাত দিয়ে ধরো দুই হাত এটা ধরো তো। Guys, দুই হাত দিয়ে ধরো আমাদের হচ্ছে রংপুরে আমরা বোনের বাড়িতে আসছি। সকালে কিছু জায়গার ছিন নিয়েছি, এখন হচ্ছে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি। শোনা যায় না গ্রামের বাড়ি ঘরগুলা কত সুন্দর, সহজ সরল মানুষ। খুব এদের আচরণ এত ভালো লাগে, খুব মিশুক। আর ঘুরতে খুব ভালো লাগছে গ্রামে এসে। নাতিটা ভালো মতো ভিডিও করতে পারতেছিল না, বলতেছে নানু একটু ধরো, ধরলাম। দেখেন যারা গ্রামে থাকেন, শহরে থাকেন, তারা গ্রামের গ্রামে আসে না তাদের জন্য তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। সবাই গ্রামে আসতেই চাবে ছুটিতে অবশ্যই গ্রামে বাড়িতে, গ্রামের বাড়িতে আসবেন, দেখবেন কতটা ভালো লাগে। সত্যি না আসলে বোঝা যায় না। আমি বেশি হলো সুরাজগঞ্জ যাবো তো এর জন্য এই তো গাইস আজকে আমরা কক্সবাজার ট্যুরে যাব না আমরা এখন ঘুরতে যাব। এই দেখেন কি ঠান্ডা রাখতে পারে, দেখেন মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। দাঁড়ান কয়টা বাজে একটু দেখে নেই দাঁড়াও। ও গাইস 9:26। হ্যালো গাইস, আমার বোন এখানে, এখন আমরা রাতের বেলা পিকনিক করছি। আমাদের এই যে সব বউ ঝি, আমার বড় মামি আবার এই যে চুলায় লাকড়ি দিয়ে এখন রান্না করা হবে, লাকড়ি কাটা হচ্ছে। এখন রাতের বেলায় আমরা সবাই এখন আনন্দ করছি। আনন্দ কাট কতক্ষণ পরে আমরা ভুনা খিচুড়ি খাবো। এই যে দেখেন আমার মুখ দিয়ে কি বের হয়, রাত 9:28 বা 27 বাজে। হ্যাঁ, আরাপের ভুট্টু নানা এখানে যে কাজ করছে, এই টুলের মধ্যে আমরা বসবো রাত্রে বেলায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। ভাই টুলটা ঘরের ভিতর দিচ্ছেন কেন? ও না, এটা হচ্ছে ওই যে খাওয়ার জন্য টেবিল বিছাবে, এটা হচ্ছে এই জন্য। যাই হোক, কারণ রাত্রে বেলায় অনেক অনেক ঠান্ডা, অনেক রান্না বাড়া হচ্ছে। রান্নার ইয়েটা সরঞ্জাম গুলো দেখাইতে হবে একটু। হুম? নাতিটা, জানেন না আমার নাতিটা যা দুষ্ট, কথা বলতে দিচ্ছে না। এই যে দেখেন দেখেন নাতি এখন কি যেন মাঝ রাস্তায় ওই যে আমরা বিকালে করতেছিলাম ভিডিও, হ্যাঁ ওই সময় ধোয়া বাইর হয়। দেখেন মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, দেখাও তো একটু। এই যে ধোয়া বের হচ্ছে, আমাদের গ্রামের ঐতিহ্য আমরা একদম শীত। হ্যাঁ, আমরা ওই যে যখন ঘুরতে গেলাম বিকালে, আমাদের মাঝ রাস্তায় নেট না, আমাদের ফোন চার্জ নাই, তারপরে আর কোনো বাসায় যাই নাই আমরা। আমরা বাসায় এসে ডাইরেক্ট চার্জ দিছি, রাত হয়ে গেছে 6টা মতো না 8টা না 5টা বাজছে। টাইম ঠিক মতো না জেনে কেন বলছো? 5টাই আন্দাজে 5:30 আমাদের বাড়ির সামনে, তোমার বোনের বাড়ির সামনে ভুট্টু নানা বলবা না, নাম বলা যাবে না, শুধু নানা বলতে হবে না, এটা বলা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমরা বাড়ির ভিতর প্রবেশ করছি, আদা রসুন বাটা হচ্ছে। এখন রান্না বাড়ার ব্যবস্থা, রাত হয়ে গেছে অবশ্য,
কিন্তু রাতের বেলায় তো মজা। এই আর কি, শীতের রাতে ভাপা পিঠা হবে, তার সাথে খিচুড়ি ভুনা। বাড়ির পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, Guys, আপনি যারা গাড়ি চালাইছেন ওনারা তো জানেনই গিয়ার থাকে। এই যে দেখেন গিয়ার সিস্টেম। হ্যাঁ, গিয়ার সিস্টেম গাড়ি এখানে। এখন আমরা গাড়িতে করে এখন একটু এই যে ট্যুরে দেখেন যাব। এইভাবে এভাবে স্টার্ট করতে হয়। আমার নাতিটা সব শিখতেছে, অবশ্য গ্রামে আসছে। আমার এমনি মন চাইছে আমি ঘুরবো, আমি নিজে ঘুরাবো। সবাই তো আনন্দ করতে আসে। হ্যাঁ আমরা আনন্দ করতে আসছি। আমি এটা আমার কাছে আনন্দ। হ্যাঁ, জানি না সবাই এটাকে কি মনে করে, জানি না। ওরা রাত্রের অন্ধকার, একদম ঘুরঘুটে অন্ধকার, লাইট অনেক জায়গায় ঘুরতে জ্বলছে। গেছিলাম, আমার ফোনের কথাই মনে নাই ভিডিওর ওইটার জন্য। আমি একটা ব্যাট কিনছি আর কয়েকদিনের জন্য, দাঁড়ান ব্যাটটা দেখাই। এখানে তুমি দেখো। গ্রামে এসে ব্যাট কিনে, ও ব্যাট বাড়িতে ঢাকায় রেখে আসছে অবশ্য। ঢাকা থেকে আমার আসলো, তাও এখানে এসে নিয়ে আসছি নেই। আজকে কিনে নিয়ে আসলো, মামাদের সঙ্গে খেলবে কালকে। আমি গ্রামের আমার বন্ধুদের সঙ্গে খেলবো, ওইটার জন্য নিয়ে আসলাম। এই যে দেখেন এইভাবে খেলবে, কিভাবে খেলতে হয় সেটাও দেখাচ্ছে। আমি ভাগিনা বউ, আমার বৌমা। আমি বড় আমি হ্যাঁ, বড় না মেজো মামি। বোনটা খুব শীতের কাপড় পরছে। বোনটাকে হ্যাঁ 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 আসছি। কিচেন কিছু গ্রামের রাতে মানে ওই যে দেখো যে দেখছি। আগুন পোহাচ্ছ? দাঁড়াও আসছি। ও, এখানে গ্রামের কত সুন্দর একটা সিস্টেম। দেখেন রাত্রিবেলা আগুন পোহানো হয়, কারণ রংপুর মানে উত্তরবঙ্গে শীতের প্রভাবটা খুব বেশি। অনেকে শীতে আগুন পোহায়, আমরাও সেই আনন্দটা উপভোগ করছি। হয়তো আমরা এটা টিভিতে বা টেলিভিশনে দেখে থাকি, এবার আমরা বাস্তবে আমরা নিজেরাও আমাদের সেটা ঢাকায়ও করছি। হয় অনেক জায়গায়। আমাদের আমরা যেই এলাকায় থাকি ওই এলাকায় হয়। আমরা রাত্রে খেলি তো ওই সময় হয়, ওইটার আমার- জন্য আমরা জানি আমার কিভাবে পোহাইতে হয়। বউনাই হচ্ছে আমার নাতির বড় ফ্যান। সব কিছুতে উৎসাহ দেয় নাতিকে, এই জন্য এখানে আসার জন্য খুব কাকে আবার ফোন দিচ্ছে। এই যে আপনাদের জন্য আমি আসছি এখানে, নাইলে এত দূর আসছি। দেখো আসো। বেশ আমরা 0 পয়েন্টের ওইখানে যাইতে পারি, হুম, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কালকে তো আমি কিন্তু সব ভিডিও একত্র করে আমি ছাড়বো, হুম, মানে একটু বড়। ঘরত ঘুরিয়েছে তোমার আপনি তোর please বোনের ঘরত ইয়ে করেন। হ্যাঁ, এটা আমি এখন দেখালাম। কাগজ আছে ধরিয়া সারা আগুন পোহাচ্ছি আমরাও। খুব ঠান্ডা এই দেখো উত্তরবঙ্গে বললাম প্রচুর শীত, বিদেশে প্রচুর ঠান্ডা, মরে যাওয়ার মতো ঠান্ডা রাত্রেবেলা থেকে। রাত্রেবেলা এখন কেন। তুলবি এখন মোবাইলে ওইটা দেখি এই এরকম করে এই যে নানা সব ব্যবস্থা করছে নাতির জন্য। নানাকে ভালো মতো উঠাই নিচ্ছি, বরকত নানারে দেখাবো। গাইস আমার নানাকে দেখাবে, দুইজন আমরা কত মজা করছি। আমার নানাকে দেখাবো প্লাস আপনাদেরকে আমরা দেখাবো। আমার মেন প্ল্যান ছিল, বা ট্রেনে আমার প্ল্যান ছিল এখানে আসবো। দাঁড়াও সরাও। এই তো সব পুরানো হচ্ছে। এই রাইপারের মাইপার সব পুরা দেখলাম। পরিষ্কার নাকি দেখো? নাই নাই কিছু আচ্ছা, আর খুব ভালো লাগছে আমাদের। আমি শুনি তাও। তো এই আনন্দগুলা ঢাকায় আসলে আমরা পাই না। এই দাও তো, এদিকে আসছে একটু, দাও দাও দাও।
না তুমি ওই পারবে যে না। কাজ কাজ তুমি আগুন ছিটাবা, নানা কাজ করো। নানা ভালো করে ই করবে। ওই যে কাজ আছে বোন গাইস, অনেক মজা। আপনারা যারা যারা আসেন নি ওনারা আসেন। গ্রামের আনন্দটা উপভোগ করেন। দেখেন কত ধরে মজা। আয়, ফোনে বললে ফেলু। এই যে আমার নানি একটু মজা করলো। হ্যালো এই সাইকেল থেকে কোন দিক থেকে আসে, এদিক থেকে আসে। সরো 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 সরো। হ্যালো এখন ঢাকার জন্য আমরা ঢাকার ছেলে এলে তো ঢাকার জন্য এখন হলো খেলাধুলা রাত্রে দেখে এটার জন্য জানি কোন থেকে কোন এই কোনোটাই কিন্তু ই দিও না, চাবি তো দেবে। স্টার্ট দিও না। চাবি না দেওয়া পর্যন্ত হবে না। ওকে, চাবি যখন দিব এভাবে বুঝবেন। তুমি কি কি করতেছো এগুলা জাহিনদের দেখাবা, ঠিক আছে? ইয়েস গাইস, আমার বন্ধুরা ওরা বলে আমি নাকি ঘুরতে যাই না এক জায়গায় সিরাজগঞ্জ খালি, এই কত ওদেরকে দেখাবো তো বটে। এই কোথায় যাচ্ছ, এদিকে আসো। ও আরাফ আরাফ কোথায় গেছো? গাইস রাতের ঐতিহ্যবাহী জিনিস আমার আবার একটা সমস্যা, আমার এখানে হাত কেটে গেছে, ওইটার জন্য আমি দিতে পারবো না। ওই যে আগুন পারবে না, তুমি পারবে না। এখন পোহাও, এখন পোহাও। গাইস ঐতিহ্যবাহী জিনিসের মজাই আলাদা। আগুন দিয়ে খেলে না, বিছনাতে সব করবো তাইলে। একটু 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 চালাই দিবা, ভুট্টু একটু চালানো শেখাও। একটু না ভুট্টু, এটা তো অনেক মন খারাপ। এই গাড়ি গাড়ি গাড়ি, আরে গাড়ি ধরবো, একটু চালাই দাও। এই ইস, এখন এটা কিভাবে অফ করবো? অফ করো তো, দেখো তো। গাইস আমরা আজকের জন্য বাই বাই, ভিডিওটা আমি দিনের বেলা ভালো হবে, না 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 কালকে আবার অনেকক্ষণ চালাবো। আজকে আমরা আবার ভিডিও করবো। যাও আমরা ওখানে cricket বন্ধুদের খেলবো। সামনে যাও, সবাইকেই নিচ্ছি বন্ধু বান্ধব দেখাবে বাড়ির যে। আমার নাতি গ্রামে এসেছে, এখানকার ছেলে মেয়েদের সঙ্গে খেলছে, খুব আনন্দ। এখন বলছে কি যে চলে যাব, যেতে চাচ্ছে না, বলছে না আরো 2 দিন থেকে যাব। এত আনন্দ, খুব খেলা নিয়ে ব্যস্ত, উঠতে পারতেছে না, উষা রাস্তা, আস্তে যায় আস্তে যা। এই গাইস আমাদের এখানে একজন মারা গেছে মনে হয় একদম পারফেক্ট মারা গেছে। ইন্না নিল্লাহি পড়তে হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মারা গেছে। আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করে।
ছয় কাটতে হবে। একজন মারা যেতে মারা যায় না, এখন কনফার্ম মারা গেছে। মারাই তো গেছে আর আইবো কান্দে আর জীবন হয়তো না কান্দে কনফার্ম মারা গেছে। গাইস দুইবার একবার মারা যেতে নিয়ে মারা যায় না, একবার মারা যায়। বলো। যতক্ষণ বাইতে আসলো তখন হাসপাতালে নিল না হয়তো। হ্যাঁ সেটাই তো বলছি, কারণ এখানে এগুলো এমনি, এখানে কি এখানে হসপিটাল কাছে নাই, আর ওনার উপর টান উঠে গেছে তো নেওয়া সম্ভব না। শ্বাসকষ্ট হ্যাঁ সেই জন্য। প্রথমে জীবনের পাঁচবার এই শেষ। হ্যাঁ হ্যাঁ এখন আরাপ 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 গেঞ্জিটা খোলো, উপরের গেঞ্জিটা খোলো। দাও নাও, এখানে ঝুলাই রাখো, দাও। ঝুলাই রাখো এখানে। আচ্ছা থাক তোমার কাজ থাক। গাইস কনফার্ম আনন্দ যে পেয়েছে আমার নাতি, তাই এই আনন্দতে ঢাকা শহরে যেতেই মন চাচ্ছে না। আরাফ আরাফ ই করে দাও তো, কল আসছে কল আসছে। হ্যাঁ এই তো ভিডিও অন হয়েছে তো, এই যে করতেছি তোমাকে ভিডিও করছি। না না বললো আর কি, সব খোঁজ খবর নিল। সাইড দাও। আমাদের দল এখন ব্যাটিং আসছে। হ্যাঁ দিদি আমাদের ফিল্ডিং, তোমাদের ফিল্ডিং মারা গেছে। এদিকে আনো। হ্যাঁ আমার নাতি খেলা নিয়ে খুব ব্যস্ত। শীতকাল এই জন্য খেলতে একটু মজা পাচ্ছে, গরমের দিন হলে তো খুব ভালো লাগছে না। ভিডিওটা অফ করতে দিচ্ছে। আপনারা কেউ মনে রাখছেন না, দেখো মনে রাখেন না।
আচ্ছা, জিরে হুয়া ওই সব পরে গেছে ভাই যাও রে এই জানা জিতা দে আর এই জানা ও ভাই যাও রে খেলতে বেশি পারে না, চিল্লা চিল্লি করে এই দুনিয়া, খেলাও তো বেশি ভালো পারে না। এগুলা নিয়ে আবার টেলিভিশনে ইয়া করবে, বন্ধুরা আছে ওদেরকে এনে দেখাবে আবার গ্রামে যা খেলছি। হাঁটতে পারে না। দুইবার আছে, দুইবারে 52 রান থাকে নেও আমরা দুইবারে 52 রান নেও মানে তো আমার বাবা জব ফিনাল ভালো বাবা দৌড়ায় না আসতে বল ছবি আসতে বল যে রাস্তা গেল আসতে বল ভোমরা ভোমরা বলি বুমরা বুমরা মারলো বুঝতেই পারলাম না বুমরা মারলো এটা হালকা বুমরা রিয়েল বুমরা হইলো বুমরা মারে এই যে ওই কেমন টাকায় থাকে তাহলে কেন মালিঙ্গা মারো মালিঙ্গা আচ্ছা কিবা দৌড়া 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 দৌড়া, রান নাও না কেন? প্র্যাকটিস দো কিবা কয়লা নাঙ্গো সুন্দর রান ছিল আমার 52 রান খেলতে পারে না। উল্টে উঠে আরো পানি পড়ুক করে এক রান্না নিতে পারে নাই।
মারাই হয় নাই। রাফ তুমি ফোন মারার ভালো হয়েছে, ফোন মারাটা ভাইয়া। হ্যাঁ এটা 100 মিটার হবে। হুম হইলো। হইতেছে ভিডিও হইতেছে। ওরে বাবা রে বাবা, ধর কেস কেস কেস। মারে একদিকে যায় আর একদিকে। আমার শর্ট নিতে খুব কষ্ট করে ভিডিও বানাই। আরাফ ভাইয়া খসলে বান্ধি দিবে ওই ওদি যা কেন? বল দেখি কাউত দিছে কে এত বড় 6 মারলো, একদম বল খুঁজেই পাওয়া যাইতেছিল না। আরে দুধ যায় নাই পানি দাও বলো পরে না তাই ওখানে একটু হলুদ দিলে ভালো হতো। হলুদ হলো অ্যান্টিবায়োটিক। আর আমার শর্ট বাসায় আয়ো। থাকো তোমরা, সমস্যা নেই। এই যারা ফ্রেন্ডদের সাথে বসে
বিকালে ঝালমুড়ি খাচ্ছে। এই পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন? এই যে সূর্য ডোবার সময়, এখন সূর্যটা অস্ত যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যটা অস্ত যাবে। খুব সুন্দর একটা ভিউ, বলার মতো না। গ্রাম, এই যে আলুর জন্য জমিতে এই যে আলুর প্রসেসিং করা হয়েছে, আলু গাছ লাগাবে। যেখানে পুল, পুলে বাচ্চারা বসে আছে। এটা গ্রাম, সৌন্দর্য একটা গ্রামের। পালাইছে আরাফ, আরাফ আসো। ওই যে ওখানে চলে গেছে, ঝালমুড়ি খাচ্ছে। ওই যে অটো, গ্রামের রাস্তা ছাগল, ছাগল নিচ্ছে। সুন্দর একটা বিকালের ভিউ, খুবই সুন্দর। তুমি পালাইছো কেন? আমি তোমাকে ভিডিও করব। যাও। সূর্যটা অস্ত যাচ্ছে, সিনটা এত একটা সুন্দর। কাছ থেকে নেওয়া যেতে পারে ফটো। Guys, এই যে আমরা ভিডিওতে একটা মজার ঘটনা, আমার নানা অন করে এমন শুরু করছে। নানু তো বুড়ো মানুষ, ভুল ভাল হতেই পারে, এটাই স্বাভাবিক। বুঝিয়ে দিবে তুমি আমাকে। ট্রেনে উঠছে আর নাতি। দেখেন, ভয় লাগে। ভয় লাগে কেন? পরিষ্কার করে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম এটা শেষ প্রান্ত না। দাঁড়া, সিরিয়ালে দাঁড়াও। তা আমার বোন, এই যে এটা হচ্ছে বোনের বড়, এই ছোট ছেলের বউ। এটা হচ্ছে মেজো ছেলের, সেজো ছেলের বউ। এটা পাশের বাড়ির ননদ। আমরা সবাই মিলে আসছি ঘুরতে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট বউর ভাই। হাই দাও। হ্যাঁ হ্যাঁ, তো যে ট্রেন এখানে চিলাহাটি, এই যে একদম লাস্ট পয়েন্ট। এখানে এসে যে ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ছাড়বে অন্তর্নগর। ধোয়া ধোয়াই করতেছে। খুবই সুন্দর একটা জায়গা। আরাপ দেখা যাচ্ছে না, রোদের আলোতে দেখা যায় না, ছবি একটু আসতেছে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে বোনের নাতিটা বাস হাসিনার স্টেশনে আসা শিশু করে দিছে, আবার কান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদার কলে যাচ্ছে। হাজার হলেও দাদার নাতি। লাগবে না, লাগবে না, মুজবে মুজবে। ওয়াও, ছি ছি ছি। ছি ছি ছি। এই যে নাও, এই যেটা নাও। না, দাদা নাতি। এই যে না, মিস্টার টুইস্টার খাও। জুস কই ফেলাইলি? জুস কই ফেল? হ্যাঁ, খাইছো নাকি সবটা? হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে
আমরা চিলাহাটি স্টেশন থেকে এখন যাচ্ছি কেট্টিবাড়ি, ইন্ডিয়ার বর্ডারের কাছে। আমরা ঐতিহ্যবাহী সিএনজি গাড়িতে আছি। সব বোরা। এটা বিডিআর ক্যাম্প। আচ্ছা, হ্যাঁ। কে ধরবে? পুলিশ? কেন ধরবে? আমরা ঘুরতে আসছি ছেলে মেয়েদের নিয়ে। আমরা এখন ইন্ডিয়াতে জোরে করে বলো একটু। হুম। কোথা দিব ডোমার আমার আগাম না যাও। Yes, sir. দেখো পরশুদিন আমার এখানে একটা বাসু এইভাবে গুছা দিছে। গাইস আমরা এখন গ্যাঞ্জামে পড়ছি। চং 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 আসলে তোমার চং 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 চং। গাইস আমরা অনেকদিন পর করে ধরছি। আমরা এটি হাঁটি আমরা ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমরা খুব গ্যাঞ্জাম হচ্ছে। না তুমি ধরো তো। বড় ওই যে আব্বার আব্বার জসি ওই যে তোমার এই আরাম, ওই যে ইন্ডিয়ার গ্রামটা, ওই যে ওখানে, ওইটাই ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার কাছে আসছি। নানি আর এই নানি বোন হয় না, অনেক বছর পর আইনো তো মা ভাই যাবেন না? যদি দুই হারায় তাহলে আর তোমার কিরম করিস না, কথা কইস না। আরে তিন বেটা তো খাওয়াটা এই গরু কাছে যাস না, গরু গুতা দিব। হ্যালো মিসা, হ্যালো হ্যালো কাকা। হ্যালো ধরবে হ্যালো, হ্যালো ভিডিও করে দাও। হ্যালো আমরা ভারতের ভিতরে। হুম এটা ভারত। হুম ভারত না, হুম। এটা ভারত না, আমরা তো ভারতের ভিতরে। ওইটা ওইটা ইন্ডিয়ার, ওইটা ওইটা ইন্ডিয়ান, ওইটা থাকবে তো। তো গাইস আমরা এখন যাচ্ছি ভারতের ভিতরে। ওই সময় কাটাতার দিকে যাইতে চেয়েছিলাম, ঢোকার নিয়ম নেই। ওইটা হলো বাংলাদেশ আর্মিদের। ওইটা মানে এদিকে সব অনেকটা নিচ্ছি। আমরা হইলো চিলাহাটি জিরোখণ্ডে যাবো। তাই তুমি ধরো, আমার দুই হাত দিয়েই ধরো। আমরা এখন ওই যে যাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকছি। এখানে আমাদের আত্মীয় আছে, ওনাদের পারমিশনে
আমরা একটু যেতে পারছি। একটু সরান ভাই, একটু একটু সরান। যেতে অনেক বাধা বিঘ্ন পার দিতে হচ্ছে। দোয়া করবেন আমাদের যেন কোনো সমস্যা না হয়, যে শখ আশা করে আসছি যেন সেটা পূরণ হয়। সবাই মিলে আমরা ভ্যানে বসে আছি, এটা নিয়ে আমরা যাব। আমরা গাড়ি রেখে আসছি একটু দূরে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সেজন্য নাতিটার শখ পূরণের জন্য এখানে আসা। এখন কোনো যেন সমস্যা না হয়। আরে ঢোকটাকে দেখা করলে তো গাইস আমি কিন্তু কাটাতে রে বেড়া দিয়ে আমি আমার দুই হাত দিতেছিলাম। আমি বুঝতেই ওইটা বাংলাদেশ আর্মিদের ক্যাম্প, আমি ভাবছি ইন্ডিয়া, ওইটার জন্য আর্মি ক্যাম্প। তারপর দেখি এটা বাংলাদেশ আর্মি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝাঁকা ঝাঁকা হ্যাঁ, এই যো, তুমি ধরে বসো। হাত দিয়ে ধরো। ফোন আমার এক হাতেই চলবে, আমি এক হাতে ধরে রাখছি না। গাইস দেখেন আমার বোন কিন্তু আলট্রা রিয়েলিস্টিক ভিডিও করে। ওইটাও মজা লাগবে, মজা লাগবে। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা সম্ভব না। প্রজন্ম প্রজন্ম চেঞ্জ হইতে হইতে হ্যাঁ, চিনবে না তো। সাবধান আরব, সাবধান। আমার ব্যাগটা কেন বারবার পড়ে যাচ্ছে কেন? গাইস আর এখন এগুলা ভিডিও বাদ দেই, ওখানে যা করবো আবার। তো গাইস আমরা ইন্ডিয়ার খুব কাছে এসি ফ্ল্যাগ ফ্ল্যাগ ই হইলেই নাকি গাইস আর্মিদের ট্রাক, ওই আর্মিদের ট্রাক, আর্মিদের ট্রাক। আর ওই যে কাটা বেড়া, ওইটা পার হইলেই কিন্তু আমরা, তুমি একটু জুম করে উঠা। জুম করলাম, দেখা যায় না বিষয়টা। বেশ আমি বুঝতে পারলাম না, ওই ছেলেটা যাইতে পারতেছে, আমরা যেতে পারি না। ওরা ওখানকার লোক, ওই ইন্ডিয়ার সীমানার লোক, সীমানায় ওরা ইনফরমেশন দেয়, বুঝছো? ইনফরমেশন দেয় বাংলাদেশে কি কি হুম হুম। ক্যান 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 রাখছে বেতন টেতন দিয়ে। ওই যে ইন্ডিয়ার যে পাশের এটা উঠাও, দেখো তো ওঠে না। কিছু ওই যে 0 পয়েন্ট ইন্ডিয়ার, মানে বাংলাদেশ 0 পয়েন্ট। তুমি একটু ধরো। কিসে যাব? আমরা আজকে ডোমারে ফার্মের হাট, এখান ফার্মে তুই যাবে কেন তো? বললাম মাত্র। না আগেই করছিলাম, তুমি কথা বলছো তাই। এখানে হচ্ছে এটাকে বলে ফার্মের হাট, ডোমার ফার্মের হাট। এখানে বিশাল বড় জায়গায়, এখানে সব রকম ফসল আছে।
সুপারি থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লিচু, আলু, পেঁয়াজ, রসুন যা আছে সব কিছু এখানে আবাদ হয়। এখানকার জমি এইভাবে ফসলের জন্য রেডি করতেছে। এত সুন্দর আমরা ভ্যানে উঠে ঘুরতেছি আমাদের রংপুরের ধ্যান দিয়া এদিকে দেখো মহিলা মানুষেরা। আমি কিন্তু প্রায় একটা গেম খেলি প্রায় এখন ক্যামেরাম্যান সুন্দর জায়গাটা দেখার মতো। আমরা শুধু ঘুরে ঘুরে সৌন্দর্যগুলো কালকে আমার শরীর দেখছি আমার শরীর কালকে কিন্তু আমি খাবার জিনিস হচ্ছে আমরা আসার সময় এখান থেকে এই যে আমি ডাইরেক্ট পরে গেছি রিক্সা মানে ভ্যান থেকে পরে গেছি মাটির রাস্তা। দাঁড়ায় গেছি তো আমি মানে বুঝতেই পারছিলাম পরে যেতে পারি এর জন্য আমার পাটটা শক্ত করে আসতাম দাঁড়ায় গেছি পরে গেলে বুঝতে পারছি পর কালকে আবার ভুতুনের গাড়িতে আসতে গেছিলাম তো এটার নিচে একটা কি পড়ছিল ছাগল পড়ে গেছিল তারপর কিছুই হয়নি না পড়ে রোদ্রের জন্য দেখা যাচ্ছে না কিছু না। আর তুমি ধরো এখন আমরা আজকে আমরা যাবো ডোমারে ফারামের হাট বলি না ফারামের দিয়ে আমরা যাবো অনেক সুন্দর দুই হাত দিয়ে যাবো গাছ দেখেন কত সুন্দর ভিউ। আমরা বাইরে বাইরে হবো ধরে এখন এখন অনেক সুন্দর এক সাইডে দেখলে কি হবে এই যে আকাশ দেখাও তুই এক সাইডে দেখলে কি হবে দেখেন একটা কত সুন্দর ঘর Wow, guys, I'm making such a really good stage in the sand here for extra food. অসুবিধা নেই। Guys, wow, net can এখানে আলুর চাষ হবে ভিতরে। বেশ সুন্দর। Guys, I'm a chingar. Chingar. Send up. Send up. বলতে হয় চাবাই 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 চাবাই। দেখা যাচ্ছে না কিছু তো দেখা যাচ্ছে না। দেখো তো এগুলো ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে রোদ্রে তো আমি কিছু দেখতে পারতেছি না। কই কিছুই তো দেখা যাচ্ছে না, খালি রাস্তা। আছে এই যে গাইস নো ব্রাইটনেস বাট এই গাইস এক মিনিট দাঁড়ান এই যে না দাঁড়াও এই জায়গায় এতক্ষণ কিচ্ছু দেখা যায় না, অন্ধকার উঠছে সব। ওই ব্রাইটনেস কম আছে এত কমাইছে শক্ত হয়ে আর
কিচ্ছু দেখা যায়নি, অন্ধকার এতক্ষণ যেগুলা করেছে। গাইস ফোনের ব্রাইটনেস জালির মোড় যাবে। হুম। আর এতক্ষণ কিচ্ছু দেখা যায় না, উল্টা পাল্টা হয়েছে। না অন্ধকার উঠছে ওগুলা সব। ওগুলো হবে না। হবে না দেখা এখন দেখতে পাবা, পরে দেখবো। তো ওগুলা ব্রাইটনেস কম আসলে তোমার জন্য, মানে ব্রাইটনেস কম থাকলে দেখা যায়, ব্রাইটনেস বাড়াইলে সেমই হবে, কমাইলেও সেম, মানে যত কত ভোট মানে মানে কি মোড় কেন বলো তুমি? জালির মোড়কে কি মোড়? জালির মোড়, আর একটা না বলো। উদুর মোড়। আরে জালির মোড়ের আর একটা নাম দিতে না, জালির মোড়, উদুর মোড়। না ডিস্কো মোড়, ডিস্কো মোড়। এটা আমার নাম দিছে ডিস্কো মোড়, জালির মোড়। এই সুন্দর চা বাগান। বাহ, হাই সাগর। দেখতে জামা পরে দিচ্ছি। দেখেন guys, গ্রামের ভিতর দিয়ে কি সুন্দর রাস্তা, রাস্তায় ভ্যানে চড়ে যাওয়াটা মজাই আলাদা। আমরা যাচ্ছি, ভালো লাগছে। এবার ঘুরতে আসাটা আমাদের, বৃষ্টির সময় আসলে অবশ্য বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না। ওয়াও, শীতের দিন কত সুন্দর। রাস্তাঘাট খুব সুন্দর, ঘোরার জন্য খুব উপযুক্ত সময়। কিন্তু ভিডিও বানাচ্ছি একটু দেখুন না, শীত guys। আমাদের জন্য, আমাদের ঢাকায় তো এখন শীত নেই বেশি, কিন্তু এখানে ভালো শীত আছে। এটা আমি সকালে 24 তারিখে আমি চট্টগ্রাম যাবো, আপনারা দোয়া করেন যেন তাড়াতাড়ি যেতে পারি। চট্টগ্রাম আমি নর্মালি ফোন নিই না, খালি আমার নানু যাবে না, নানু হচ্ছে ওর সাথে, আমার আর দাদুরা ভাই যাবে বোন তো, নাই, সব কিছু আমাকে করতে হয়। আমার নানু যাবে না। আমি ফোন নিতেও পারি না, অনেক করি। আপনারা যদি ভিডিও তোমার বাবারটা দিয়ে করবা, বাবাটা বাবারটা দিয়ে করবা, বাবা দাদিরটা দিয়ে করবা। তখন তো আর আমরা যাবো না। এখান থেকে গেলে পাওয়া যাবে ওটা, ওই যে ওর বাড়ি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি কিন্তু ছাড়ছি এই সাবধান, সাবধান, আরে পড়ে গেছি রে। একটুর জন্য পরে যেতাম। সাবধানে বসো, পিছনে আরেকটু পিছায় বসো। বিট আছে কিন্তু এই রাস্তা। গাইস আমি হ্যাঁ, আবার রাস্তার বিট আছে, ছাপ দিলে কিন্তু একদম শক্ত হয়ে বসো। আমি আরেকটু রাধে পিছনে। নাই কাটতে। হুম, গ্রামের বাইরে থেকে যে দোকানে খারাপ হুম। দুই হাত দিয়ে ধরো। না, তোমাকে ধরছি না। দেখো তো ছেলে পেলেরা যে কত গরু আছে, ছুটি চিটা খাচ্ছি পিচ্ছি। এই যে আমি কি বলে বলছিলাম, কেন নয় যে যেখানে অনেক ছেলে পেলেরা থাকে না, ওরা কি ফার্মে যায়, হুম, কি ফার্মে ঢুকে। এদিকে ঘুরো, একদম। তাই আমি কি ফার্মের এখানে ছোটবেলায় আসলাম। দেখাও পুরো দিক দেখাও, আমার ছেলে দেখাও। দেখেন কত বড়, অনেক কত দূর সাইকেল চালায়। কি সুন্দর গাইস এটা ব্লাইন্ড করে দিতে হবে। ওটাও একটা জিনিস দেখানো যাচ্ছে। খড়ির চুলায় রান্না করে তাদের জন্য, কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর। গাইস দেখেন কোন জায়গায় বাথরুম। কুকুর শক্ত হয়ে বসুক, হ্যাঁ।
আবার 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 বিট আছে এখানে শক্ত হয়ে বসে। যেভাবে উঠতেছে একদম পরে গেছে। ওই মানুষটা বাড়ি পাওয়া যাবে? ও মাছটা এই যে আমরা ট্রেনে যাওয়ার সময় ভিডিও করব। করবো তো এবার। ইয়েস গাইস, তাইলে ভালো। আগের বার গুড নাইট ভয়েস ওভার হবে। হয়েছে ভাইয়া, এগুলো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি কথা বলছি। আজকে আমরা শুনে যাব ঠান্ডা লাগছে তো
দিও না, বাহিরে হাত দেওয়া যাবে না ভাইয়া।